এবং স্বৈরাচার শেখ হাসিনার প্রজ্ঞাপনে বন্ধ হওয়া সকল সরকারি পাটকল চালু, লিজ, ইজারা প্রথা বাতিল, বেসরকারি জুট মিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন। স্থান ঢাকা প্রেস ক্লাব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন অতীত স্বৈরাচার হাসিনা করোনা মহামারীর অজুহাতে এক বেআইনি প্রজ্ঞাপনের মাধ্যমে 25টি সরকারি পাটকল বন্ধ করে দিয়েছিল। ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচারী হাসিনা উৎখাত হয়ে ভারতে পালিয়ে গেলেও ভারতকে তুষ্ট করতে হাসিনার জারিকৃত প্রজ্ঞাপনে বন্ধ হওয়া পাটকলগুলিতে আজও তালা ঝুলছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন রক্তাক্ত জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এই দেশের শ্রমিকরা। 284 জন শ্রমিকের রক্তে লেখা অভ্যুত্থানের পর যে সরকার ক্ষমতায় এসেছিল, সেই ইন্টারিম সরকার এবং জুলাই অভ্যুত্থানের সকল অংশীজনই শেষ পর্যন্ত শ্রমিকদের কথা মনে রাখেনি। শেখ হাসিনার পুলিশ এবং অপরাপর সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত শ্রমিক, ছাত্র এবং জনতার গুলিবিদ্ধ শরীর নিয়ে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে সমগ্র অভ্যুত্থানে বীরত্বপূর্ণ অবদান রাখার পরও শ্রমিকদের নিয়ে ন্যূনতম মাথা ব্যথা একটি রাষ্ট্রের না থাকার অর্থ শাসকরা জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করেছে। এই বিশ্বাসঘাতকতারই ধারাবাহিকতায় অভ্যুত্থানের সরকার হাসিনার ফেলে যাওয়া অবৈধ প্রজ্ঞাপনের বলে কারখানাগুলো বন্ধ করে রেখেছিল। এমনকি তৎকালীন নবনিযুক্ত এক উপদেষ্টা পাটকল চালুর প্রতিশ্রুতি দিলেও অজ্ঞাত কারণে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাটকল শ্রমিকদের সাথে ইন্টারিম সরকারের এমন নিষ্ঠুর প্রতারণা ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্ধুগণ, নিষ্ঠুর শেখ হাসিনার শাসনামলে কেবল কারখানাগুলো বন্ধ হয়েছিল, কিন্তু প্রায় 300 শ্রমিকের রক্তে কেনা বিদ্রোহের পর গঠিত সরকারটি নিষ্ঠুরতা আর বেইমানিতে শেখ হাসিনাকেও ছাড়িয়ে গিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা বারংবার চেষ্টা করেও যে জুট মিলগুলোর মালপত্র আওয়ামী লুটেরাদের দ্বারা লুটপাট করাতে সক্ষম হয়নি, সেখানে শ্রমিকদের রক্তরঞ্জিত বিদ্রোহের পর গঠিত সরকার নিয়মিত নিরাপদে জুট মিলগুলোর মূল্যবান মেশিনপত্র ভাঙাড়ির লোহা হিসেবে পানির দরে বিক্রি করে দিয়েছে। এই লুটপাটের পেছনে তখন ক্ষমতামুখী রাজনৈতিক দল এবং ইন্টারিম সরকারের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাওয়া যায়। এ বিষয়ে তখন গণমাধ্যম যেমন এক হিরণ্ময় নীরবতা পালন করেছে, তেমনি নাগরিক সমাজেরও কোনো ভ্রুক্ষেপ ছিল না। বাংলাদেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল ব্রিটিশ পরবর্তী শিল্প ইতিহাসের অন্যতম মাইল ফলক। এই কারখানাগুলোর মতো ভারী শিল্প প্রতিষ্ঠা করা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পক্ষেও সম্ভব হয়নি। অথচ পূর্বের এই গৌরবোজ্জ্বল শিল্প কারখানাগুলো থেকে বিবেক বর্জিত ইতিহাস জ্ঞানে অজ্ঞ শাসকরা নির্বিবাদে সকল মেশিনপত্র কেটে কেটে ট্রাকে ভরে বের করে নিয়ে গেছে। আমরা বারবার ইন্টারিম সরকারের এই বিবেকহীন নিষ্ঠুর কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এসেছি, কিন্তু তারা তাতে বিন্দুমাত্র কর্ণপাত করে নাই। প্রিয় গণমাধ্যম কর্মী বন্ধুগণ, আপনারা জানেন পাটকলগুলো দ্রুত উৎপাদনমুখী করার প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু পাটকল শ্রমিকদের কাউকেই চাকরিচ্যুতি কিংবা ছাঁটাইয়ের কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে জারি করা হয়নি। এমন অবস্থায় পাটকল শ্রমিকরা বিগত 5 বছর ধরে কর্মহীন, অথচ চাকরি না যাওয়ার পরও তাদের বেতন দেওয়া হচ্ছে না। কিন্তু কারখানাগুলোর কর্মকর্তা ঠিকই সকল প্রকার বেতন ভাতা পাচ্ছেন। এমনকি বন্ধ থাকা কারখানার নতুন কর্মকর্তা বদলি কিংবা নিয়োগ কোনো কিছুই থেমে নেই। যদি সরকারি কারখানার কর্মকর্তারা কারখানা বন্ধ থাকার পরেও নিয়মিত বেতন ভাতা পেতে পারেন, তাহলে শ্রমিকদের বেতন না পাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ এই রাষ্ট্র দেখাতে পারবে না। আমরা নবনির্বাচিত সরকারের কাছে কারখানা বন্ধের পর সকল শ্রমিকদের সকল বেতন ভাতা এবং অপরাপর পাওনা অবিলম্বে পরিশোধ করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বৈরাচার হাসিনার প্রজ্ঞাপনে বন্ধ হওয়া অনেক কারখানার শ্রমিকরাই কারখানা বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রাপ্য বেতন ভাতার অংশ বিশেষ পেলেও হতভাগ্য 5টি কারখানা, এগুলো হচ্ছে খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি, আর এইসব কারখানার শ্রমিকদের প্রায় কেউই এখনো সে টাকা পায়নি। মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রীর কাছে আমাদের দাবি, অবিলম্বে পূর্বের সরকারের করা গোজামিল হিসাব তদন্ত করে দেখুন
পরিশোধ করুন। শ্রমিক বান্ধব সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে বেসরকারি মালিকানাধীন পাটকল ও বন্ধ কারখানা লিজ নিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় চলা পাটকলগুলোর শ্রমিকগণ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে। মাত্র 260 টাকা দিনমজুরির বিনিময়ে এই কারখানাগুলোতে কাজ করা শ্রমিকদের পক্ষে 3 বেলা আহার করে স্ত্রী সন্তান নিয়ে দিন যাপন করা অসম্ভব। পাটের মতো রপ্তানিমুখী খাতে জাতীয় মজুরি কমিশন ঘোষিত ন্যূনতম মজুরির বরখেলাপ করে মাত্র 260 টাকা মজুরি প্রদান রীতিমতো অপরাধ। বিভিন্নভাবে রাষ্ট্র ক্ষমতার সুযোগ নিয়ে বেসরকারি পাটকলের মালিকরা অনায়াসে এমন অন্যায় করে পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে অমানবিক মজুরি বঞ্চনার অবসান ঘটিয়ে জাতীয় মজুরি কমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি ধার্য করতে হবে। প্রিয় সহনাগরিক সাংবাদিকগণ, বিগত সরকারের আমলে একজন ব্যক্তি মালিকানাধীন পাটকলের মালিককে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সৃষ্টির যে বিপদ, তাকে তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে চলেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এমনকি দুর্নীতির সর্বোচ্চ গ্রাহ্য সংজ্ঞাকেও তোয়াক্কা করেনি তৎকালীন পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নিজে সরকারি পাটকলের অনেক বড় অংশ নিজের ব্যবসা প্রতিষ্ঠানের আওতায় নিয়েছেন, সরাসরি নিজের ক্ষমতাকে ব্যবহার করে। এই অপরাধের কারণে অবিলম্বে পাট ব্যবসায়ী সাবেক পাট উপদেষ্টাকে বিচারের মুখোমুখি করতে হবে। বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত আমলগুলোতে পাটকলগুলোতে ব্যাপক দুর্নীতি আর অনিয়মে ব্যাপক লোকসানের মুখে পাটকল বন্ধ করেছে সরকার। তারা ঠিকই বেতন ভাতা পেলেও শ্রমিকদের ভাতের থালায় লাঠি মেরে সরকারগুলো বারবার কারখানা বন্ধ করে দিয়েছে। এমন প্রশাসনের মুখে আমরা এই দুর্নীতিবাজ এবং অযোগ্য প্রশাসনের বদলে কারখানা পরিচালনার একটি কার্যকর দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা প্রস্তাব করতে চাই। বর্তমান সরকার এ বিষয়ে আলোচনায় আগ্রহী হলে আমরা শ্রমিকদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করতে চাই। আলোচনা সাপেক্ষে সে সংশোধনের মাধ্যমে দুর্নীতিমুক্ত এবং লাভজনক প্রক্রিয়ায় পাটকল পরিচালনার পথ খুঁজে বের করতে আমরা সহযোগিতা করতে প্রস্তুত সরকারকে। প্রিয় সহনাগরিকগণ, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আমরা পেয়েছি, কিন্তু অত্যন্ত হতাশার সাথে আমরা লক্ষ্য করেছি নবনির্বাচিত সরকারটি তার ঘোষিত 31 দফার প্রতিশ্রুতি থেকে পাটকল শব্দটি মুছে দিয়েছে। কাদের ইশারায় এই মুছে ফেলা আমরা সকলেই জানি এবং বুঝি। উপরন্তু 31 দফায় ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের তড়িৎ গতির তৎপরতার বিপরীতে ঘোষিত কর্মসূচি থেকে পাটকলের নাম মুছে দেওয়া থেকে একথা স্পষ্ট, পাটকলগুলির বিষয়ে এই সরকার আগের সরকারগুলির পথে হাঁটবে বলেই 31 দফা থেকে পাটকলের নাম চিহ্ন মুছে দিয়েছে। অর্থনীতির মৌলিক বুনিয়াদ পাট শিল্পের বিষয়ে নির্বাচিত সরকারের এই উন্নাসিকতা বিস্ময়কর ও হতাশাব্যঞ্জক। সরকারের এই অবস্থান পাট শিল্পে জড়িত লক্ষাধিক পরিবার, কোটি পাট চাষীর হৃদয়ে ক্ষতর সৃষ্টি করেছে। সরকারের এই অবস্থান জনগণের একটি বিরাট অংশের পেটে কেবল লাথি মারাই নয়, স্বনির্ভর অর্থনীতি গড়ার নামে সমস্ত জাতির সঙ্গে এক নিষ্ঠুর প্রহসনের শামিল। বন্ধুগণ, উল্লেখিত পরিস্থিতিতে আমাদের 7 দফা দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আমরা দেশব্যাপী সর্বাত্মক